আজ একদম নিরামিষ একটা সাবেকি ধরনের রান্না শেয়ার করব, যেটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আলু ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একটু ডুমো করে কেটে নিয়েছি বা বড় করে কেটে নিয়েছি। এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা দেখুন হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে ভেজে নেব কুমড়ো। এখানে আমি 300 গ্রাম কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োর ছক্কা বানাচ্ছি, তাই আলুর থেকে কুমড়োর পরিমাণটা সামান্য বেশি রাখতে হবে, তাহলেই টেস্টটা ভালো হয়। কুমড়ো ভালোভাবে না ভাজলে স্বাদ ভালো হয় না, তাই এটা লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আলাদা পাত্রে তুলে নিচ্ছি। কুমড়ো তুলে নিয়ে আমি এবার একটা মশলা বানিয়ে নেব। তাই একটা ছোট বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা। এখানে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ। দিয়ে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা গুলে নেব। এর ফলে মশলাটা ফুলে যায় এবং রান্নার সময় খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। আর এই মশলাটা গুলে নিলে মশলাটা রান্না করার সময় তেলে দেওয়ার পর পুড়েও যায় না। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দেবো 2টো তেজপাতা আর দিয়ে দেবো এখানে 1 চা চামচ 5 ফোড়ন। আপনারা চাইলে সামান্য 1 চিমটি মতো হিংও দিতে পারেন, তাতে এই রান্নার স্বাদ খুব ভালো হয়। ফোড়নটা একটু সাঁতলে নেওয়ার পরে আগে থেকে বানিয়ে রাখা সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ এই সময় আমি কমিয়ে দেব। তারপর মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা ছোট 1 বাটি ছোলা এর মধ্যে দিয়ে দিলাম। আমরা সাধারণত ব্রাউন কালারের ছোলা পাই এখানে, তবে এবার এই সবুজ রঙেরগুলো দেখতে পাওয়া সেগুলো ব্যবহার করছি। ছোলাটা একটু মশলার সঙ্গে কষে নিয়ে 1-2 মিনিট, তারপর এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো। নিরামিষ এই রান্নায় নারকেল কোড়া দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। যদি ছোলা না থাকে বাড়িতে, তাহলে কিন্তু এই সময় চিনে বাদামও দিয়ে দিতে পারেন অল্প ভেজে। মশলার সঙ্গে এবার এই নারকেল আর ছোলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট এটা ভালো করে ভাজতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়ো দুটোই দিয়ে দিলাম। আলু কুমড়ো দেওয়ার পরেও মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নেব। এর ফলে রান্নার টেস্টটা বাড়ে যখন আপনি মশলার সঙ্গে সবজিটাকে ভালোভাবে একটু কষিয়ে নেন। যদি মনে হয় কড়াইয়ের সঙ্গে মশলাটা একটু লেগে যাচ্ছে, তাহলে অল্প সামান্য জলের ছিটেও দিতে পারেন। মশলা এবার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা মোটামুটি 1 কাপের থেকে একটু বেশি দিয়েছি। আলু এবং কুমড়ো সেদ্ধ করতে যতটা জল লাগবে ঠিক ততটাই এখানে দিতে হবে। তারপর সামান্য হালকা গ্রেভি থাকবে, খুব বেশি কিন্তু এই রান্নায় ঝোল থাকে না, তাই বেশি জল দেবেন না। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এর মধ্যে দিয়ে দেবো এবার 1 চা চামচ চিনি। নুন চিনিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে সব মশলার সঙ্গে নুন আর চিনিটাও মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট, বা যতক্ষণ না পর্যন্ত আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। ঘড়ি ধরে জাস্ট 13 মিনিট পর ফেরত এলাম। এই সময় দেখুন আমাদের আলু আর কুমড়ো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আর এর থেকে বেশি শুকাবো না। এখানে দেখুন কুমড়ো এবং আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আর ঝোল শোকাবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোল টেনে নেবে। নামানোর আগে শুকনো লঙ্কা, ধনে, জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর দিয়ে দেবো 1/2 চা চামচ ঘি। এবার 1 থেকে 2 মিনিট এটা ঢেকে রেখে দিয়ে সার্ভ করে দিতে পারেন একদম গরম গরম লুচি বা পরোটার সঙ্গে। আমার আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।